হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরেকটা ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সকালটা শুরু হয়েছিল বাইরের একটা সুন্দর ওয়েদার দিয়ে। তখন প্রায় সকাল 7টা বাজে। এত ঠান্ডা ছিল, আমি তাড়াতাড়ি স্নান করে কাপড় নিয়ে চলে যাচ্ছিলাম ছাদে, কারণ ছাদে একটা ফুল ফোটার কথা, তাই আগে ছাদে যেতেই হবে, এরপর পূজাটা দিয়ে দিব। ছাদে গিয়ে দেখি ওরে বাবা কি বাতাস! এসি থেকেও স্পিডে বাতাস চলছিল। আমি তো সোয়েটার পরেও ঠান্ডায় কাঁপছিলাম প্রায়, এত ঠান্ডা। আজকে পুরো সূর্য উঠছিল না, ঠান্ডায় আমার হাত পাগুলো কাঁপছিল, এত বাতাস কোথা থেকে আমার কানটা শো শো করছিল। বাট কাপড়গুলো তো শুকাতে দিতে হবে, তাই তাড়াহুড়া করে কাপড়গুলো শুকাতে দিয়ে ভাবছিলাম কখন বাসায় যাব। আর আজকে কেন জানি এক ফোঁটাও রোদ উঠেনি, মানে তখন 9টা বাজছিল, বাট একটুও রোদ উঠেনি। বাই দ্য ওয়ে, আমি যখন ভয়েস ওভার করি পাশে একটু টুংটাং টুংটাং আমার বাচ্চাদের শব্দ শোনাই যেতে পারে, একটু ইগনোর করবেন বা কনসিডার করবেন। তো আমার কাপড়গুলো শুকানোর পরে আমি আমার প্রিয় গাছগুলোর কাছে গিয়েছিলাম। আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে, বাট আমাদের ব্যালকনিতে স্পেস বলতে স্পেস আছে, বাট আমাদের পাশে আরেকটা বিল্ডিং উঠে যাওয়ার কোনো রোদ আসে না, যার কারণে আমার সবগুলো গাছ মরে গিয়েছিল। আর আমাদের ছাদের পাশে একটু করে কোনায় যায় রাখার পারমিশন দিয়েছিল, ওইখানে 2-3টা গাছ লাগিয়েছিলাম। গাছ আমার প্রচুর প্রচুর ভালো লাগে, আমার গাছ দেখলেই কিনতে ইচ্ছা করে। ডিসি হিল, লালদিঘির পার্ক গেলে আমি পুরো পাগল হয়ে যায় গাছের জন্য। তো এখানে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, আজকে 2টো ফুল ফুটেছিল। আর ফুল ফুটলে তো আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এই গাছের ফুল দিয়ে পূজা দেওয়ার মজাটাই অনেক আনন্দ। এখানে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল। এরপর আমি ফুলগুলো নিয়ে বাসায় চলে এসেছিলাম, কারণ ছাদে অনেক বেশি ঠান্ডা, এত বেশি ঠান্ডা পড়ছিল। তারপরও গরমের চেয়ে ঠান্ডাটা বেশিই ভালো। গরমে না ঘুমানো যায়, না শান্তিতে থাকা যায়। শীতকালে তো মজা, স্নান করে মজা, জল খেয়ে মজা, ঘুরে মজা, সব কিছুতে মজা। এরপর আমি আমার পুজো দিয়ে নিচ্ছিলাম সোজা থেকে ঠাকুরকে উঠিয়ে। আর পুজো দেওয়ার পরে আমি আমার খাবার খেয়ে নিচ্ছিলাম। চা না খেলে আমার চলেই না। আমি যদি না খেয়েও থাকি, আমি সারাদিন না খেয়ে থাকতে পারবো, বাট চা না খেয়ে মোটেও থাকতে পারবো না। চা না খেলে সেদিন আমার মাথা ব্যথা একদম উঠে যাবে। তো ওই জন্য চাটা ম্যান্ডেটরি। এরপর চা খেয়ে চলে আসলাম। এর মাঝখানে অনেকগুলো কাজ হয়েছে, মানে বাচ্চাদেরকে উঠানো, খাওয়ানো, ওগুলো আসলে ক্লিপ নেওয়া হয় না। ছোটো ছোটো যে ক্লিপগুলো নিয়ে ওগুলাই আসলে নেওয়া হয়। এরপর আমি রান্না করে চলে এসেছিলাম। চিকেন রান্না করেছিলাম, সাথে ডাল রান্না করেছিলাম, ওটা আর নেওয়া হয়নি, পাশেই ছিল ডালটা। ডাল রান্না করেছিলাম আর চিকেন রান্না করেছিলাম। এই রান্না করতে করতে আমার প্রায় 12টা বেজে গিয়েছিল। 12টার পরে আমি একটু রিল্যাক্স হয়ে আর একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম। আমার শ্বশুর বাইরে থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলো। সিঙ্গারা খেতে খেতে ভাবছিলাম, এখন কি রিল্যাক্স লাগতেছে, সকালের কাজটা তো মিটে গেল। এরপর বাচ্চাদের স্নান খাওয়া তো আছে, ওটা পরের কথা। বাট এখনের মতো সব কাজ ফিনিশ, এখন আরামসে সিঙ্গারা খাবো। আর হ্যাঁ, আজকে আমার ব্লগ এতটুকুই। আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ শেয়ার তো করবেন না, যেহেতু ডেইলি ব্লগ, পাশে থাকবেন।